আজকে যে রেসিপিটা দেখাবো সজনে ফুলের বড়ার তরকারি। এই যে দেখুন, এইটা এই যে হয়েছে। এবার ডাঁটি থেকে বেছে নেব পরিষ্কার করে। এগুলো বেছে নিয়ে এবার তরকারির জন্য প্রস্তুতি নেব। এই যে কত সুন্দর, এইভাবে বেছে নেব। আমি যে সজনে পাতা ওই সজনে ফুলের বড়া ঝাল করব, ওইটার জন্য আদা আর একটু জিরে আর এই দুটো কাঁচা লঙ্কা বেটে নেব। ওই বড়াটার মধ্যে দেব। একটু দুধের সর আছে, দুধের সরটা একটুখানি মুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। এটাই যে থোর, হ্যাঁ আনতে যাবো। হ্যাঁ, এবার দেখছেন সরটা মুয়ে এবার ননি উঠে গেছে। এবার এইটা সিলভারের বাটির মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এবার এইটা গালিয়ে নেব উনুনে। গালিয়ে নিয়ে ঘি করব। বড়াগুলো সজনে ফুলের বড়াগুলো করার জন্য বেসনটাতে লঙ্কা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, নুন দিয়েছি। এবার ওটা সজনে ফুলটা দিয়ে মাখিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব। কড়ায় তেল দিই। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি এটা বেসন দিয়ে। তেলটা হয়ে গেছে, এবার তেলের মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো। এইভাবে একটা একটা করে ছাড়তে থাকবো। ভালো করে এগুলো উল্টে পাল্টে ভেজে নিই। লাল লাল হয়ে গেলে তুলে নেব। দেখুন এগুলো এবার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এটা তুলে নিচ্ছি জায়গার মধ্যে। এই তেলটাতেই যে মশলাটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু হলুদ দেব, এটা একটু ভাজা হয়ে গেলে একটু টমেটোটা দেবো। টমেটোটা বেটে রেখেছি। মশলাটা এবার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। দুটো টমেটো রেখেছি, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো দেবো। ভাজা হলে তারপরে একটু জল দিয়ে দেবো। এইটা স্বাদের জন্য একটু মশলাটাকে ঘি দিয়ে নিচ্ছি। যারা ঘি খায় না তারাও খেতে পাবে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার একটু গ্রেভিটা করার জন্য জল দিচ্ছি। একটু নুন দিতে হবে। তেলটা ফুটে গেছে, এবার ভাজা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে উঠলে এর মধ্যে ধনে পাতা, একটু ওই জয়িত্রী, এলাচ, জিরে কাঠখোলায় ভেজে একসাথে গুঁড়িয়ে রেখেছি, ওইগুলো দিয়ে নামিয়ে নেব। শুধু ফুটে গেছে, এবার একটু ধনে পাতা দিয়ে নিচ্ছি। এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো মশলা।
যে ভেজে রেখেছিলাম সেই মশলাটা। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি। তরকারির রঙটা হেভি হয়েছে, আর ঘিটা আর মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর গন্ধটা উঠেছে। এবার মনে তো হচ্ছে খুব সুন্দর খেতেও লাগবে গরম ভাতে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ